Bismillahirrahmanirrahim. I am Mohammad Anwar Hussain, Assistant English Teacher, MBK Model High School, Pakundia Kisharganj. Welcome to my online class. Dear learners of class 8, today I have appeared you with narration. In previous classes, I have discussed about narration. Today, I am going to teach you how we can change operative sentence from direct into indirect. Dear learners, let's start our class. Dear learners, প্রথমে চলো আমরা চিনে নেই অপারেটিভ সেন্টেন্স কি, অপারেটিভ সেন্টেন্স কাকে বলে। ডিয়ার লার্নার্স, তোমরা যারা সেন্টেন্স পড়েছো তারা অবশ্যই জানো যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা আশীর্বাদ বা প্রার্থনা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। তো আমরা একটা অপারেটিভ সেন্টেন্স দেখে কীভাবে চিনব যে অপারেটিভ সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, আমি এখানে চিনবার উপায় লিখে দিয়েছি। চিনবার উপায়, if you can find first of the reported speech, that's mean first of the inverted comma, may or long lead, it will be an imperative sentence. That's mean, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচে প্রথমে তোমরা মে অথবা লং লিভ দেখতে পাও, তাহলে বাক্যটি নিঃসন্দেহে একটা অপারেটিভ সেন্টেন্স হবে। এখন যখন বাক্যটি অপারেটিভ সেন্টেন্স হবে, তখন আমরা কীভাবে তাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করব। আমি তোমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করার গঠন লিখে দিয়েছি। আমরা প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব, তারপরে প্রেড অথবা উইস্ট লিখব, তারপরে দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপরে একটি মাইট বসাবো, তারপরে ভার্ব থেকে বাকি অংশ লিখব। ডিয়ার লার্নার্স, নাও I will explain where we can use prayed and where we can use wished. Dear learners, যদি তোমরা কমার ইনভার্টেড কমার ভিতরে প্রথমে আল্লাহ অথবা গড দেখতে পাও, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সিরিজ পরিবর্তে প্রেড লিখব। আর যদি কমার ভিতরে আল্লাহ, গড বা এরকম ধরনের দেবতাকে না বোঝায়, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সিরিজ পরিবর্তে উইস্ট লিখব। অর্থাৎ যার কাছে আমরা প্রার্থনা করি এরকম কোনো নেম যদি তুমি ইনভার্টেড ভিতরে পাও, তাহলে প্রেড, অন্যথায় উইস্ট লিখবে। তারপর এখানে তোমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ অনেক সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট লিখলে তার অর্থ একটু এদিক সেদিক হয়ে যায়, অর্থের একটু তারতম্য হয়ে যায়। তারপর আমরা কী করবো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপর একটা মাইকে বসাবো, তারপরে ভার্ব থেকে বাকি অংশ লিখব। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ডিরেক্ট নারেশন দেওয়া আছে। ফাদার said to him, may Allah bless you. Father said to me, may Allah bless you. Which kind of sentence is it? It is a operative sentence because first of the inverted comma we see may. That's why it is an operative sentence. Dear learners, যেহেতু ইনভার্টেড কমার ভিতরে প্রথমে আমরা মে দেখতে পাচ্ছি, অতএব বাক্যটি অপারেটিভ সেন্টেন্স। এখন আমরা এই বাক্যটাকে উপরের গঠন অনুযায়ী ইনডিরেক্টে পরিবর্তন করতে যাচ্ছি। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এখানে আছে ফাদার, সেড পরিবর্তে প্রেড অথবা উইস্ট লিখবো আমরা। এখানে যেহেতু ইনভার্টেড কমার ভিতরে প্রথমে আল্লাহ আছে, একটা পার্সন আল্লাহ, অতএব আমরা সেডি পরিবর্তে প্রেড ব্যবহার করব।
এর পর টু বসবে না, এখানে অবজেক্টকে আমরা অ্যাভয়েড করে যাব, কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। এখানে দ্যাট লেখা আছে, ইনভার্টেড কমাকে অপসারণ করে আমরা কি করবো, একটা দ্যাট বসাবো। তারপরে রিপোর্টের স্পিচের সাবজেক্ট, এই রিপোর্টের স্পিচের সাবজেক্ট এখানে কে, আল্লাহ, অতএব আমরা এখানে আল্লাহ লিখব। তারপরে কি লিখবো, মাইট, ডিয়ার লার্নার্স, এখানে মাইট দেখতে পাচ্ছ, আমরা এখানে মাইট বসাবো। তারপরে ব্লেস, ইউ একটি সেকেন্ড পারসন, পরিবর্তন করবো অবজেক্টের সাথে, ইউ অবজেক্ট আছে, এখানে আমাদেরকে অবজেক্ট দিতে হবে হিম। তাহলে ইনডিরেক্ট বাক্যটি কি দাঁড়ালো, ফাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। ডিয়ার লার্নার্স, চলো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু পরিষ্কার করে নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, দ্য ম্যান সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। ডিয়ার লার্নার্স, আরেকটি কথা হচ্ছে অপারেটিভ সেন্টেন্সে অনেক সময় এই মেটা উচ্চ থাকে, মেটা উচ্চ থাকতে পারে, সেই ক্ষেত্রেও আমরা পরিবর্তিত সাবজেক্ট, সেই সাবজেক্টের পর একটি মাইন্ড লিখব, মাইন্ড লিখে তারপর এই যে লং লিভ থাকে তাকে আমরা লিভ লংয়ে পরিবর্তন করে লিখব। ডিয়ার লার্নার্স, তাহলে চলো আমরা ওই সেন্টেন্সটিকে ইংরেজিতে পরিবর্তন করি। এখানে যা আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য ম্যান, সেই পরিবর্তে উইস্ট, দ্য ম্যান উইস্ট, ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট, দ্যাটের পর রিপোর্ট স্পিচের সাবজেক্ট, এখানে সাবজেক্টকে আওয়ার প্রেসিডেন্ট, তাহলে কি এটাকে যদি পরিবর্তন করি তাহলে কি হবে, দেয়ার প্রেসিডেন্ট। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মে নেই, এখানে আছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এক্ষেত্রেও আমরা এই পার্সনের সাবজেক্টের পরে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরে একটা মাইট লিখব। এখন আমরা কি লিখব, এই লং লিভটাকে আমরা লিভ লং এ পরিবর্তন করে লিখব। ডিয়ার লার্নার্স, তাহলে সেন্টেন্সটি ডিরেক্টে ছিল দ্য ম্যান সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, ইনডিরেক্টে হচ্ছে দ্য ম্যান উইশড দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা অপারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করবে তা বুঝতে পেরেছ। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করে, বারবার প্র্যাকটিস করে তোমরা অতি সহজেই অপারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করতে পারবে। তাই তোমাদেরকে বারবার প্র্যাকটিস করার উদাত্ত আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।